আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়ারা, আজ আপনাদেরকে ডাটা চিংড়ির তরকারিটা রান্না করে দেখাবো। ডাটা বাছতে যদি একটু কষ্টও হয়, তবে খেতে কিন্তু বেশ সুস্বাদু। দেখতেই পাচ্ছেন আমি এখানে দুয়াটি ডাটা খুব সুন্দরভাবে বেছে কেটে ধুয়ে নিয়েছি। এবার রান্নাতে চলে গেলাম। একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে 2 মিনিট ভেজে এতে আমি 1 চা চামচ পরিমাণ আদা ও রসুন পেস্ট দিয়ে আবারও 2 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এতে অল্প পরিমাণ পানি দিয়ে 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর 1/2 চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তেলগুলো যখন মশলা থেকে ছেড়ে দিবে তখন এতে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে আরও 4-5 মিনিট এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এতে ধুয়ে রাখা ডাটা এবং এখানে আমি একটি আলু ব্যবহার করেছি। এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া দিয়ে মাখিয়ে নিব। এটাকে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো কষিয়ে নিব। কষানোর সময় কিছুটা পানি ছিল বলে এটাকে আমি হিটটা একটু বাড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। পানিটা শুকিয়ে আসলে আমি এতে পরিমাণ মতো গরম পানি মাখো মাখো অবস্থা দিয়ে দিব। আমার শাশুড়ি মা সবসময় বলে তরকারি কষানোটাই নাকি সবচাইতে ইম্পর্ট্যান্ট। সত্যি বলতে আমি ওভাবেই রান্না শিখেছি। এবার এতে কুসুম গরম পানি আমি দিয়ে দিলাম। দিয়ে এর ওপর টমেটো এবং কাঁচামরিচ স্লাইস করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে আরও 5-7 মিনিট আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। রান্নার একটা পর্যায়ে দেখতেই পাচ্ছেন এটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এবার এতে ধনেপাতা কুচি দিয়ে আরও 5-7 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে ফুল রান্নাটা কমপ্লিট করে নেব। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পেজটির পাশে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।